কাল দেশে 234টি পৌরসভায় একযোগে এই ভোট গ্রহণ হবে। প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনের কিছু তথ্য তুলে ধরছেন আরাফাত সিদ্দিক। দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ২৩৪টি পৌরসভার ভোট হচ্ছে ৩০ ডিসেম্বর বুধবার। ২৩৪টি মেয়র পদ ছাড়াও ২১৯৩টি সাধারণ কাউন্সিলর ও ৭৩১টি সংরক্ষিত আসনের পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। হিসেব করলে দেখা যায় মেয়র পদে ও সাধারণ কাউন্সিলর পদে গড়ে প্রতি পৌরসভায় ৪ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর সংরক্ষিত আসনে গড়ে ৩ জন করে। প্রথমবারের মতো মেয়র পদে দলীয়ভাবে এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ ২০টি রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে, যা গত জাতীয় নির্বাচনের চেয়ে বেশি। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবগুলো পৌরসভাতেই মেয়র প্রার্থী রয়েছে, যদিও 7টি পৌরসভায় ভোটের আগেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। বিএনপির প্রার্থী রয়েছে 223টি পৌরসভায়। জাতীয় পার্টির 74টি আর দল মনোনীত ছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা 285 জন। দলীয়, বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে মেয়র প্রার্থী মোট 943 জন। সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থী মিলে এ নির্বাচনে 12,000-এরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 234টি পৌরসভায় মোট ভোট কেন্দ্র 3,555টি। এর মধ্যে 35%ই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে দেখা যায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের হার রংপুর বিভাগেই সবচেয়ে বেশি। ঢাকা বিভাগের 991টি ভোট কেন্দ্রের মধ্যে 348টি ঝুঁকিপূর্ণ, যা নির্বাচন কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ কেন্দ্র। নির্বাচনে কয়েকটি দলের সেনা মোতায়েনের দাবি থাকলেও নির্বাচন কমিশন তার প্রয়োজন মনে করেনি। নিয়মিত পুলিশ বাহিনী ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। আর এত সব নিরাপত্তা প্রায় 71 লাখ ভোটারের জন্য। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় 35,47,000 আর পুরুষ ভোটার প্রায় 35,52,000। বুধবার ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, কোনো বিরতি ছাড়াই। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।